আমি আমার নবীকে উম্মতের জন্য মাইল ফলক হিসাবে পাঠিয়েছি। আমার নবীর 63 বছর উম্মতের জন্য একটা মাইল ফলক পথপ্রদর্শক রাস্তা। আপনি কেমনে চলবেন? সাংসারিক জীবন আপনি কেমনে চালাবেন? আপনি রাষ্ট্রীয় জীবন কেমনে চালাবেন? আপনার অর্থনৈতিক জীবন কেমন হবে? সব ক্ষেত্রে আল্লাহর হাবিবের আদর্শ আছে, আদর্শ
স্ত্রীকে সাথে নিয়ে ওই মরুভূমিতে রওনা করলেন। আল্লাহর নবী ওই রাখাল নবীকে বললেন, রাখাল, একটা ছাগল দিবানি, আবু বকর উমারকে সাথে করব। রাখাল ডাক দিয়ে বলেন, আমার এই ছাগলের ভিতরে একটা ছাগল নাই যে যারা আপনি গ্রহণ করতে পারেন। আল্লাহর নবী বললেন, হে রাখাল ভাই, আমাকে এমন একটি ছাগল দাও যেই ছাগল জীবনে বাচ্চা দেয় নাই, তার ওলানে এখনো পর্যন্ত ওই বাসায় এমন একটি ছাগল আমার জন্য দাও। এবার রাখাল ছেলে এমন একটি ছাগল নিয়ে আল্লাহর হাবিবের সামনে উপস্থিত হলেন। আল্লাহর নবী ওই পায়ের মধ্যখানে নিয়ে বিসমিল্লাহ বলে যখন ওলানের ভিতরে হাত দিলেন, আল্লাহ কৃষ্ণা ওলানটা তুলে সুবহানাল্লাহ বলেন, দুধ দান করেছেন কেন? যে ছাগলের ভিতরে এখন কোনো বাচ্চা আসে নাই, তার ওলানের ভিতরে দুধ আসে নাই, আল্লাহর হাবিবের হাতের ছোঁয়া লাগার সাথে সাথে ওই ওলানের ভিতরে দুধ দান করলেন। তাহলে ওই নবীর আদর্শ আমি আপনি যদি পালন করতে পারি, আমার 3.5 হাত বাড়ির ভিতরে যদি ঢুকাইতে পারি, আল্লাহ আমার 3.5 হাত বাড়ির ভিতরে এত মর্যাদা দান করবেন, বলা সম্ভব হবে না। হ্যাঁ মুসলমান ভাইরা আমার, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন, তার একটা বাতি দাও। আবু বকর একটা বাতি দিলেন। আল্লাহর নবী দুধ গ্রহণ করা শুরু করে দিলেন। দুধ গ্রহণ করার পর সর্বপ্রথম রাখালকে বললেন, হে রাখাল, তুমি খাও। রাখাল তার পুত্র বলে রাখাল খেয়ে নিল। এবার বললেন, আবু বকর কঠিন মার খেয়েছো, এবার একটু দুধ খাও। এবার আবু বকরকেও দিলেন, আবু বকর দুধ খেলেন। এবার রাখাল ছেলে ডাক দিয়ে বললেন, যে আপনারা কারা? এই যে দুধ খাইতেছেন ঠিক আছে, কিন্তু দুধের কোনো কমতি আসতেছে না। আল্লাহর নবী জানায় দেন, হে রাখাল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত এই রাসূল পাকের উপর না যতক্ষণ পর্যন্ত উম্মতে মুহাম্মাদী মুবারকের উপর সম্মান না। তাহলে কি মুজিজা দান করেছিলেন, কি আদর্শ হিসাবে আল্লাহর নবীকে দুনিয়াতে পাঠিয়েছিলেন। আর আজকে আমরা ওই আদর্শ মানি না, আমরা আল্লাহর নবীর আদর্শ মেনে আমরা চলতেছি। হে মুসলমান, আমাদের আদর্শ হবে একটাই, রাসূলের আদর্শ। আমাদের কর্তব্য একদিন হবে রাসূলের পর। আজকে আমরা ইমানদার দাবি করি, মুমিন দাবি করি, আশিক রাসূল দাবি করি, কিন্তু আশিক রাসূলের কাছে কি হবে? আশিক রাসূলের পরিচয় কেমন হবে সেই কিন্তু আমরা পাচ্ছি না। কিন্তু আমাদের দেশের বিরুদ্ধে যদি কেউ বলে, আমাদের বড়দের বিরুদ্ধে যদি কেউ বলে, তাদের বিরুদ্ধে আমরা একসাথে বলতে বসি না। আল্লাহর নবীকে নিয়ে আঘাত করা হয়, আল্লাহর নবীর ইজ্জতের উপর আঘাত করা হয়। বেঈমানেরা আল্লাহর নবীকে বিভিন্ন ভাষায় গালি দেয়, আমাদের আয়েশাকে নিয়ে গালি করে, আমাদের ফাতেমাকে নিয়ে মৃত্যু করে। এবার তিনি মুসলমান, আপনারা তো বসে আছেন, কতটুকু প্রতিবাদ করতে পেরেছেন? কি করতে পেরেছেন? আমি আপনি তো নবীর আশিক দাবি করি, নবীর সুন্নি মুসলমান দাবি করি, কিন্তু নবীর ইজ্জত রক্ষায়, নবীর জান রক্ষায়, নবীর সম্মান রক্ষায়, নবীর চাদর নিয়ে যদি কোনো বেঈমান আগে পর্যন্ত থাকে, আমরা বাংলার মুসলমান হতে পারি না। কারণ মুসলমানের ইতিহাস তো ধর্ম ইতিহাস, শাহজালাল মুজাদ্দিদ আমলে হুঙ্কার দিয়ে তাদের গৌরব গৌরবটা বাড়ানো হয়েছে। মুসলমানের ইতিহাস তো এমন ইতিহাস, যে ইতিহাস খালিদ বিন ওয়ালিদ আওয়াজ দিয়েছে, গৌরব গৌরব বেঈমানের গলেরা আঘাত হয়েছে। হে মুসলমান, এখন আমাদের ঈমানকে তাকওয়া করতে হবে, ঈমানকে মজবুত করতে হবে। বেঈমানরা যদি আমার নবীকে গালি দেয়, আমার আল্লাহ আল্লাহর রাসূলকে গালি দেয়, ওনারা তো বেঈমানের
এখানে